বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। গণিতের দেখো ত্রিকোণমিতি আজকে আমরা শুরু করব। তোমাদের দেখো এই সিলেবাসে হচ্ছে 9.1 আছে। এই 9.1 অনুশীলনটা আমরা হচ্ছে এখন শুরু করব, ঠিক আছে? তো এই অনুশীলনটা শুরু করতে গেলে দেখো ত্রিকোণমিতি সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার, ঠিক আছে? সেইটা আমরা একটু নেওয়ার চেষ্টা করি। দেখো আমরা প্রতিনিয়ত ত্রিভুজ, বিশেষ করে হচ্ছে সমকোণী ত্রিভুজ ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজ আসলে কোনটা সেটা আমরা একটু জেনে নিই, এবং অলরেডি তোমরা হয়তো জানো সবাই। তারপরেও দেখো যে এ বি সি, দেখো এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে? আমাদের চারিদিকে দেখো পরিবেশের নানা উদাহরণ দেখা যায় যেখানে কল্পনায় সমকোণী ত্রিভুজ গঠন করা যায়। সেই প্রাচীন যুগেই দেখো মানুষ হচ্ছে জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে কি করতো, তাদের হচ্ছে নদীর তীরে দাঁড়িয়ে আছে নদীর প্রশস্তটা হচ্ছে পরিমাপ করার কৌশল তখন থেকেই তারা শিখেছিল। গাছে না উঠে দেখো ছায়া মেপে একটা অনুমান করে কিন্তু গাছের উচ্চতা মাপতো, ঠিক আছে? এই দেখো গাণিতিক কৌশল শেখানোর জন্যই হচ্ছে সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামের হচ্ছে গণিতের বিশেষ একটি শাখা, ঠিক আছে? তাহলে ত্রিকোণমিতি যেটা, সেটা ইংলিশ ভাষাটা দেখো কিরকম বানানটা, টি আর আই গো নো, ঠিক আছে? মিট্রি, মেট্রি, ত্রিকোণমিতি। এখন এখানে দেখো টি আর আই, ট্রি, ট্রাই, দেখো ট্রাই এটার অর্থ হচ্ছে তিন, তিন, তিন। আর গণ অর্থ হচ্ছে ধার, ধার। আর হচ্ছে মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ, পরিমাপ। তাহলে কি হলো? ত্রিভুজের দেখো তিন ধার, তিন ধারের পরিমাপটাই হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে? আচ্ছা, ত্রিকোণমিতিতে দেখো ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে দেখো একটা সম্পর্ক গঠন করা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতি দেখো ব্যবহারের নিদর্শন রয়েছে, ঠিক আছে? মিশরীয়রা ভূমি জরিপ এবং প্রকৌশল কাজে হচ্ছে এর বহুল ব্যবহার করত বলে ধারণা করা হয়, ঠিক আছে? এর সাহায্যে জ্যোতির্বিদগণ পৃথিবী থেকে দেখো দূরবর্তী গ্রহ নক্ষত্রের, ঠিক আছে, দূরত্ব নির্ণয় করতেন। তাহলে দেখো ত্রিকোণমিতি ব্যবহারের গাণিতিক সকল শাখায় হচ্ছে এটা ব্যবহার করা হয়। ত্রিকোণমিতি সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? তাহলে জ্যোতির্বিজ্ঞান, তারপর ক্যালকুলাস সহ গণিতের দেখো অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায়ও কিন্তু ত্রিকোণমিতির ব্যবহার আছে, ঠিক আছে? তো এতগুলো জায়গা বা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস হওয়ার কারণেই কিন্তু আমাদের কি করতে হবে, ত্রিকোণমিতি সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিতে হবে, ঠিক আছে? তো আসো এখন হচ্ছে আমরা দেখি যে এইটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দেখো এই যে বাহু কোণটা, এই কোণটা কি 90 ডিগ্রি, তার মানে সমকোণ। এর সামনের যে বাহুটা থাকে এই বাহুটাকে আমরা বলবো অতিভুজ, অতিভুজ, ঠিক আছে? অতিভুজ। এখন দেখো যে এরপরে আমি যদি বলি যে এই ত্রিভুজের লম্ব কোণটা, ভূমি কোণটা, তাহলে তোমরা কিন্তু বলতে পারবে না, বলতে পারবে না। তোমাদের হয়তো এখন ধারণা হতে পারে এইটা সোজা হয়ে আছে, এইটাই লম্ব, কিন্তু আসলে এইটা লম্ব, এটা কিন্তু সঠিক না। এইটা ভূমি, এটাও সঠিক না। আমাকে কোণ নির্ধারণ করে দিতে হবে, কোন কোণের সাপেক্ষে আমি বলবো। সেই কোণ যতক্ষণ পর্যন্ত নির্ধারণ করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে এইটা ভূমি আর এটা হচ্ছে লম্ব, ঠিক আছে? তো আমি যদি বলি যে সি কোণের সাপেক্ষে বলো, তখন হচ্ছে এটা হবে কি ভূমি, ভূমি, আর এটা হচ্ছে লম্ব। খেয়াল করো, এখন এই ভূমিকে সন্নিহিত বাহু বলা হয়, ঠিক আছে? সন্নিহিত বাহু বলা হয়, আর লম্বকে বলা হয় বিপরীত বাহু, বিপরীত বাহু। তো ওকে, তাহলে এখন আমরা কিন্তু কি করলাম, একটা সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর নাম কি এটা আমরা ক্লিয়ার হলাম, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখো যে আমাদের এগুলো কিন্তু সব লাগবে, এই জন্য আমাদের এগুলো ভালো করে কিন্তু এখন আরেকবার মনে করে নেওয়া হলো। আসলে তোমরা এগুলো সবই জানো, ঠিক আছে?
আচ্ছা, তো এখন এরপরে দেখো যে বেশ কিছু এখানে চিহ্ন আছে, সেই চিহ্নগুলোর নাম তোমাদের শিখতে হবে। এটার নাম হচ্ছে দেখো আলফা, ঠিক আছে, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে থিটা, আচ্ছা, এরপর আছে ফাই, আর হচ্ছে ওমেগা, এটা ওমেগা, ডাব্লুর মতো কিন্তু আরেকটু মোড়ানো, ঠিক আছে। তাহলে আলফা, বিটা, গামা, থিটা, ফাই, আর এটা হচ্ছে ওমেগা। এই চিহ্নগুলো তোমাদের জানতে হবে, কারণ এটা হচ্ছে ত্রিকোণমিতি করতে গেলে আমাদের বিভিন্ন সময় কিন্তু এগুলো লাগবে। তো এখন খেয়াল করো, এরপরে আমরা হচ্ছে চলে যাই একটা চিত্র দেখি। দেখো এখানে হচ্ছে দেখো একটা রশ্মি এদিকে গেল, একটা রশ্মি এদিকে গেল, সেটা হচ্ছে এক্স রশ্মি। আর এরপরে আমরা যদি এখান থেকে এটা লম্ব আঁকি, তাহলে এটা হচ্ছে এম, তাহলে এইখানে কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে গেল, ঠিক আছে। আর এইটাকে আমরা বললাম থিটা, আর এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে ও। তাহলে এইখানে দেখো যে ও পি এম একটা ত্রিভুজ হয়ে গেল, তাই না? এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের দেখো এই যে বাহুটা, এটাকে আমরা বলবো বিপরীত বাহু বা লম্ব, আর এটাকে বলবো হচ্ছে ভূমি। আর ও পি যে বাহুটা আছে, এই বাহুটা কিন্তু অবশ্যই কি, এটা হচ্ছে অতিভুজ, এটা কিন্তু পরিবর্তন হবে না। এখন কোণ এটা না হয়ে যদি কোণ এটা হয়, তখন কিন্তু লম্ব এটা হয়ে যাবে, এটা হচ্ছে ভূমি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোণ সংলগ্ন যে বাহুটা থাকে ওই বাহুটাকেই কিন্তু ভূমি বলা হয়, আর এই বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব। তাহলে এতটুকু কিন্তু আমাদের ক্লিয়ার হলো, তাই না? এখন আমরা একটু দেখি যে সাইন থিটা সমান সমান কি হবে। সাইন থিটা সমান সমান দেখো যে পি এম বাই ওপি। তার মানে পি এমটা কি দেখো, বিপরীত বাহু, তাই না? তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু, আর নিচে হচ্ছে কি হবে, এটা অতিভুজ, অতিভুজ। এটা তোমাদের একেবারেই কিন্তু খেয়াল রাখতে হবে। কিভাবে দেখো, সাইন থিটা সমান সমান কি হলো, বিপরীত বাহু বাই অতিভুজ, ঠিক আছে, বা লম্ব বাই অতিভুজ। বিপরীত বাহু বলতে পারো, লম্ব বলতে পারো, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আর এরপরে দেখো cos থিটা সমান সমান কি হবে, খেয়াল করো, cos থিটা সমান সমান ভূমি ও এম বাই ওপি। তাহলে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ, একইভাবে দেখো tan থিটা সমান সমান কি হচ্ছে, tan থিটা সমান সমান দেখো ও এম বাই ওপি, ও এম বাই ওপি বাই ও এম। এটা দেখো যে এটা হচ্ছে পিএম বাই ও এম, তাহলে লম্ব বাই ভূমি, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, যেটাই বলো। তাহলে এখানে হচ্ছে আমরা লিখবো হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। সবাই খাতায় এটা উঠিয়ে নিবা, ঠিক আছে। এবং এই তিনটা কিন্তু তোমাকে খেয়াল রাখতেই হবে যে করেই হোক, ঠিক আছে। আর এই তিনটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে আর বাদ বাকিগুলো সব আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? প্রত্যেকটার সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো এখন আমরা সেই সম্পর্কগুলো আগে খেয়াল করি। দেখো এখন আমাদের এরকম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কি কি আছে সেটা একটু দেখব। দেখো আমরা জানলাম সাইন থিটা একটা, কস থিটা একটা, আর ট্যান থিটা একটা, ঠিক আছে। আর কি কি আছে সেটা আমরা এখন দেখব। এখন দেখো কোসেক থিটা, এটা একটা আছে, আর একটা আছে সেক থিটা আর কট থিটা। তাহলে আমরা কয়টা পেলাম? এখানে তিনটা পেলাম, আর এখানে তিনটা, এই মোট কয়টা হলো? 6টা। এই 6টা আমাদের খেয়াল রাখলেই হবে। এখন দেখো যে এইখানে এই কোসেক, কোসেকটা আসলে কি, সাইনের বিপরীত। তাহলে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা বলতে পারো, আবার কোসেক থিটা সমান সমান কিন্তু 1 বাই সাইন থিটা, এটাও বলতে পারো। এখন আসো সেক থিটাটা হচ্ছে কি 1 বাই কস থিটা, ঠিক আছে। একইভাবে 1 বাই ট্যান থিটা,
এখন তাহলে কি হলো, আমরা দেখলাম যে কোসেক থিটা সমান সমান 1/sin থিটা। আমরা সাইন কিন্তু মুখস্থ করেছি, সাইনটা জানি, কি জানি, বিপরীত বাহু বাই অতিভুজ, তাই তো, বা বিপরীত বাহু বাই অতিভুজ। তা বিপরীত বাহু অতিভুজ যদি হয় তাহলে কোসেক থিটা সমান সমান হবে কি অতিভুজ বাই বিপরীত বাহু, ঠিক আছে। জাস্ট হচ্ছে এটা উল্টে যাবে, তাহলে এখানে হচ্ছে কি অতিভুজ বাই অতিভুজ বাই বিপরীত বাহু, ঠিক আছে। তো অতিভুজ বা বিপরীত বাহু এখানে কোনটা ছিল বলো, ওপি অতিভুজ, আর বিপরীত বাহু কোনটা ছিল দেখো এটা পিএম। জাস্ট হচ্ছে কি দেখো কোসেকটা হচ্ছে সাইনের দেখো উল্টাটা, ঠিক আছে। একইভাবে আমরা যদি সেক থিটাটা বলি তাহলে 1/cos, তাহলে 1/cos কি ছিল, cos কি ছিল সেটা দেখো সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে ওখানে হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু হবে, ঠিক আছে। আর tan থিটা সমান সমান দেখো কি ছিল বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, আর এখানে হবে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। আমার মনে হয় এটা তোমাদের ক্লিয়ার হয়েছে, তোমরা খাতায় এটা পরিষ্কার করে লিখে নেবে এবং ক্লিয়ার ভাবে এটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এইগুলো না যদি আমরা জানি বা না মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্ক কোনো কিছু করা যাবে না। ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলেই কিন্তু পিছনের এইসব জিনিসগুলো আমাদের লাগবে, এই কারণে এগুলো ভালো করে তোমরা শিখে নেবে। তো দেখো এরপরে আমরা আরো কিছু সূত্র দেখব। দেখো tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, তাহলে cot থিটা সমান সমান cot হচ্ছে কি tan এর উল্টা, তাহলে কি হবে cos থিটা বাই sin থিটা। ওকে, তাহলে এই দুটো সূত্র কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এইবার দেখো দেখব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তো এই প্রমাণটা আমাদের করতে হয়, মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় এটা আসে এবং এই প্রমাণটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো এই প্রমাণটা জানতে গেলে আমার কি লাগবে, সেই যে ত্রিভুজটা একটু আগে আঁকলাম দেখো সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজটা কিন্তু আমাদের লাগবে। আমি এই পাশে একটু ছোট করে এঁকে রাখলাম, এটা আমাদের থিটা, আর এটা কিন্তু 90 ডিগ্রি লম্ব, আর এটা এ এক্স যাই থাক ওগুলো নাম দিয়ে দাও, সমস্যা নেই, এ এক্স ব্যাস। এখন দেখো এইটুকু নিয়ে কিন্তু আমাদের মেইন কাজ, কারণ এটি হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো এখন দেখো যে এর যে বর্ণনা, সেই বর্ণনাটা তোমরা কিন্তু লিখে দিবে। এরপরে দেখো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা দেখব যে এইটুকু সমান সমান মানে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1 হচ্ছে কিনা সেটা আমাদের এখন দেখার বিষয়, ঠিক আছে। তো যদি হয় তাহলে আমরা এটাকে বলবো একটা সূত্র, এবং এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1। তো এখন দেখো যে এইটা সমান সমান 1, এটা কিন্তু আমরা প্রমাণ করার কাজ করব এখন, ঠিক আছে। তো সাইন থিটা সমান সমান আমরা কিন্তু পড়েছি কি বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ, তার মানে পিএম বাই ওপি, হ্যাঁ, তাহলে এটা দেখো স্কয়ার হবে, ঠিক আছে, প্লাস এখন দেখো cos, cos হচ্ছে কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে এখানে OM বাই OP অতিভুজ, হ্যাঁ। তো এরপরে এখন দেখো আমরা কি করব, PM স্কয়ার বাই OP স্কয়ার প্লাস OM স্কয়ার বাই OP স্কয়ার। এখন দেখো এখানে যদি একটা লসাগু হয়ে যায় তাহলে কি হচ্ছে, PM স্কয়ার প্লাস OM স্কয়ার। এখন দেখো PM স্কয়ার প্লাস OM স্কয়ার, PM স্কয়ার প্লাস OM স্কয়ার। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কিন্তু আমরা জানি PM স্কয়ার প্লাস OM স্কয়ার সমান সমান OP স্কয়ার। কারণ কি অতিভুজ স্কয়ার সমান সমান অন্য দুই বাহুর বর্গের সমষ্টি, তাই না, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো এই অনুযায়ী আমরা এখানে কি OM OP দেখো OP লিখে দিতে পারবো উপরের এই জায়গায়, তাই না, তাহলে নিচেই কিন্তু OP স্কয়ার ছিল, তাহলে এই দুটো যখন কাটাকাটি হয়ে যাবে তখন হচ্ছে 1 হয়ে যাবে, তাই না। তাহলে আমরা কি কি প্রমাণ করলাম দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা সমান সমান কিন্তু 1, ঠিক আছে? তাহলে এই প্রমাণটা কিন্তু আমরা করে ফেললাম এবং এই সূত্রটা তোমরা একেবারেই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা বিকল্প নাই। এই সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতির কোনো অঙ্ক করেই কিন্তু তোমরা মজা পাবে না এবং সবই মনে হবে যে ঘোর দেখতেছো এবং তোমরা অঙ্কই পারতেছো না, ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে এখন দেখো এই সূত্রটা থেকে আমরা আরো দুইটা সূত্র কি বানাতে পারবো। কি সূত্র বানাতে পারবো? দেখো sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক একই ভাবে cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা হলো। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, কিন্তু আমরা এখানে পাচ্ছি হচ্ছে sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার, ওই পাশে বিয়োগ হয়ে গেল, আর cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস দেখো sin স্কয়ার থিটা। তাহলে এইখানে কিন্তু আমরা এই সূত্রটা সহ তিনটা সূত্র একসঙ্গে শিখে ফেললাম। আসলে শিখলাম কিন্তু একটা সূত্র, ওইটার থেকে এই দুটো বের করা যাবে, ঠিক আছে? ঠিক একইভাবে আরো দুইটা সূত্র আছে, সেই দুইটা সূত্র তোমরা প্রমাণ বইয়ে আছে, তোমরা হচ্ছে অনুরূপভাবে এটা পড়ে নিবে, ঠিক আছে? এখন দেখো যে sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এইটি হচ্ছে কিন্তু আমাদের মূল সূত্র এবং এই সূত্রটার থেকে আমরা আরো কি করতে পারবো? দুইটা সূত্র বানাতে পারবো। সেটা হচ্ছে কি দেখো tan স্কয়ার থিটা, tan স্কয়ার এই পাশে থাকলে 1 ওই পাশে চলে আসবে, তার মানে sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে, ঠিক আছে? আরেকটা হবে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু আরো দুইটা সূত্র এই সূত্রটার থেকে বানালাম, ঠিক আছে? আবার এরপরে দেখো আরো হচ্ছে আরেকটা সূত্র আছে, সেটা আমরা যদি জানি তাহলে আমাদের সব সূত্রই কিন্তু জানা হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো যে ত্রিকোণমিতির আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, ওকে? তো এখন এইটা হচ্ছে মূল সূত্র। এই সূত্র থেকে আমরা যেটা যেটা শিখবো সেটা হচ্ছে cot স্কয়ার থিটা সমান সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1, আর হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এখানে আরো দুইটা সূত্র কিন্তু এই সূত্রটার থেকে বের হলো, ঠিক আছে? তাহলে এখানে মূল সূত্র যেটা ছিল সেটা কি ছিল? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এটা ছিল কিন্তু মূল সূত্র। খেয়াল করো ভালো করে। এখন হচ্ছে আমরা এই সূত্রটা ভালো করে জানবো, এই সূত্রটা ভালো করে জানবো, এই সূত্রটা, এই তিনটা সূত্র যে মনে রাখতে পারবে সে কিন্তু বাদ বাকি আরো হচ্ছে 6টা যে সূত্র আমি বললাম এই 6টা সূত্র তোমরা পারবে। তোমরা ভাববে না যে এখানে হচ্ছে 3 × 9টা, এখানে আমি 9টা সূত্র তোমাদের কিন্তু শেখাইনি, শিখাইছি হচ্ছে মাত্র 3টা সূত্র। এই একটা, এই একটা আর এই একটা, এই 3টা সূত্র থেকে কিন্তু বাকি হচ্ছে আরো 6টা সূত্র তোমরা বানাতে পারবে, ঠিক আছে? এবং কিভাবে বানাবে তা আমি কিন্তু শিখিয়ে দিলাম। তোমরা অন্যগুলো মুখস্থ রাখবে না, জাস্ট মুখস্থ রাখবে আছে এই 3টা সূত্র। এবং এই সূত্রটা আমি কিন্তু প্রমাণ করে অলরেডি দেখিয়েছিও, এবং ঠিক একইভাবে এটাও প্রমাণ করা যাবে, এটাও কিন্তু প্রমাণ করা যাবে। এই দুটো হচ্ছে তোমাদের HW, এই দুটো হচ্ছে তোমরা করবে, করে হচ্ছে আমার গ্রুপে হচ্ছে জমা দিবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানকার যে সূত্রগুলো লাগবে সেইগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম, ঠিক আছে? খেয়াল করো, এখন একটু আমি অঙ্ক করাবো, অল্প একটু, একেবারেই। তাহলে এই সূত্রগুলো ভালো করে তোমাদের কিন্তু জানতে হবে, হ্যাঁ? তো এখন দেখো যে উদাহরণ দেখো 3 নম্বর উদাহরণ কি বলতেছে দেখো, tan স্কয়ার tan a সমান সমান 4/3। তো এইটা কিন্তু দেওয়া আছে এবং বলতেছে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো, ঠিক আছে? তো এইরকম কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হবে যে জাস্ট হচ্ছে যে কোনো একটা tan sin cos যে কোনো একটা দিয়ে বলে দেওয়া হবে এত বাই এত বা এত দেওয়া আছে, ঠিক আছে? সেখান থেকে তোমাকে কি করতে হবে? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। কিভাবে আমরা বের করব তোমরা একটু খেয়াল করো। এটা দেখেই তুমি কি করবা? একটা চিত্র এঁকে ফেলবা, ঠিক আছে? তো চিত্রটা দেখো কেমন হবে, এই। তো এই চিত্রে দেখো a b c আমরা নাম দিলাম, তাহলে এইটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, আর এটা হচ্ছে অতিভুজ, এইটাকে আমরা কোণ ধরলাম, হ্যাঁ? এ কোণ মানে কিন্তু এই যে এ কোণ, এই কারণে কিন্তু এ এখানে দিলাম। তোমরা ভাবতে পারো যে এখানে ছিল এখন কোণ এখানে চলে আসলো কেন? এখানে আনলাম এই কারণে যে এ কোণ এখানে আছে তাই, ঠিক আছে? তাহলে এইবার তোমরা খেয়াল করো যে tan থিটা সমান সমান আমরা ওখানে পড়ছিলাম, কি পড়ছিলাম? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু।
তাহলে এখানে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহু এখানকার কোনটা? এইটা। তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 3। তো দেখো এখানে দুইটা বাহু কিন্তু আমরা জানি, আর তৃতীয় বাহুটা আমাদের বের করতে হবে। কিভাবে আমরা বের করব? এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কিন্তু এটা আমরা বের করতে পারবো। এসি স্কয়ার সমান সমান দেখো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। হ্যাঁ, এখন দেখো যে এখানে আছে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 16 প্লাস 9, তাহলে এখানে 25। তাহলে আমরা লিখবো হচ্ছে এসি সমান সমান দেখো 25, তাহলে এখানে 5। তাহলে এইটা কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। তো এখন তোমরা খেয়াল করো যে যদি আমরা tan থিটা সমান সমান 4/3 ছিল, সেখান থেকে দুটো বাহু জানছিলাম আর একটা বাহু বের করার দরকার, সেই একটা বাহু বের করে ফেললাম। এই তিনটা বাহু বের করার পরে যদি অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারে, অন্য অন্য ত্রিকোণমিতিক কি কি? ধরে নাও যে সাইন থিটা বের করতে বলা হলো, সাইন এ, এখানে কিন্তু থিটা না, এখানে হচ্ছে এ। তো সাইন এ যদি বলবে, তাহলে আমরা কি শিখেছি? বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ মানে বিসি বাই কি এসি। তো বিসির মান কত? 4 বাই এসি হচ্ছে 5 হয়ে গেল। এরপরে দেখো কোসেক এ যদি বের করতে যাও, তখন হচ্ছে জাস্ট হচ্ছে কোসেক এটা আমরা করেছি কি উল্টা। কিসের উল্টা? সাইনের উল্টা। দেখো তাহলে 5/4 হয়ে গেল এটা। এরপরে দেখো cos এ, তো cos এ হচ্ছে কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে হচ্ছে এবি বাই দেখো এসি। তো এবি এর মান হচ্ছে দেখো 3/5। তাহলে একইভাবে যখন আমি সেক বের করতে যাচ্ছি, সেক এ, তাহলে কি হচ্ছে? এসি বাই এবি। তো এখন দেখো যে এসি বাই এবি, তো এখানে আছে 5/3, ঠিক আছে। তো একইভাবে যখন ট্যান আছে, এখানে আমার কট বের করতে যাওয়া হবে, কট এ। তো কট এ যখন বের করতে যাচ্ছি, তখন হচ্ছে কি সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, তার মানে এবি বাই বিসি। হ্যাঁ, তাহলে এখানে দেখো 3/4। ওকে, তাহলে এই যে পাঁচটা অন্য অন্য ত্রিকোণমিতিক, এই পাঁচটা হচ্ছে অনুপাত এখানে আছে, আর বাকি ট্যান তো দেওয়াই ছিল, তারপরে এখানে কিন্তু 6টা আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তো এইটা যে যে পারবে, শেষে দেখো যে বইয়ের কোন কোন অঙ্কগুলো আমরা পারবো সেটাও আমরা একটু দেখে নিই। দেখো প্রথম হচ্ছে দেখো 2, 3, 4, 5, ঠিক আছে। এখানে এই 4-5টা অঙ্ক আছে। এই 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো যদি আমার এই অঙ্কটা বুঝতে পারো, তাহলে পরে তোমরা এটা করতে পারবে, ঠিক আছে। বাসায় এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে। তো আগামী দিন হচ্ছে আমরা 9.1-এর অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে। তো ভালো করে এখান থেকে সূত্র পড়বে। সূত্র ছাড়া কিন্তু অঙ্ক করা আমাদের একবারেই সম্ভব না, এবং আমার ক্লাসটা খুব মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে সুন্দর করে নোট করে করে ফেলবে, ঠিক আছে। করলে দেখবে যে তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।